একজন মুমিনের জীবনে, একজন ইমানদারের জীবনে এই দুইটা গুণাবলী থাকাটা খুবই জরুরি। আপনার মধ্যে যদি এই দুইটা গুণ যদি আপনার মধ্যে না থাকে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাকের হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এই দুইটা গুণ আপনাদের মধ্যে না থাকে, কোনো মুসলমানদের মধ্যে না থাকে, তাহলে ধরা হয় তাদের মধ্যে ঈমানও নেই, তাদের মধ্যে দ্বীনও নেই। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহদা লাহু। আল্লাহ নবীজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা, তার মধ্যে ঈমান নাই, লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানতদারিতার গুণ নাই। আল্লাহ নবীজি বললেন তার মধ্যে ঈমান নাই। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু। আল্লাহ নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর যার মধ্যে প্রতিশ্রুতি রক্ষা করার গুণ নাই, আল্লাহর নবী বললেন তার মধ্যে দ্বীন বলতে কিছুই নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বললেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, তার মধ্যে ঈমান নাই যার মধ্যে আমানতদারিতার গুণ নাই, ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু, আর যার মধ্যে ওয়াদা রক্ষা করার, প্রতিশ্রুতি রক্ষা করার গুণ নাই, তার মধ্যে দ্বীন নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে আমানত রক্ষা করা এবং প্রতিশ্রুতি রক্ষা করা, এই দুইটা ঈমান এবং দ্বীনের সাথে সম্পর্কযুক্ত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে লক্ষ্য করেন, এই যে দুইটা গুণ আপনার মধ্যে যদি না থাকে, যদি আমানতদারিতার গুণ যদি না থাকে, প্রতিশ্রুতি রক্ষা করার যদি গুণ না থাকে, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে এটি মুনাফিকের লক্ষণ হিসেবে আল্লাহ রাসূল চিহ্নিত করেছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন তো ভাইয়েরা, যদি আপনার মধ্যে আমানতদারিতার গুণ না থাকে, প্রতিশ্রুতি রক্ষা করার গুণ যদি না থাকে, আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী আপনি মুনাফিক, আর মুনাফিক কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে? মুনাফিক কি জান্নাতে প্রবেশ করতে পারবে? প্রবেশ করতে পারবে না। তার মানে এই যে দুইটি গুণ যার মধ্যে আছে, সে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। যার মধ্যে এই দুইটা গুণ নাই, তার মধ্যে আল্লাহ রাসূল বলেছে দ্বীন নাই এবং তার মধ্যে ঈমান নাই। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবার যারা এই দুইটা গুণ যাদের মধ্যে থাকবে না, তারা মুনাফিকের কাতারে তারা শামিল হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের আলামত হলো তিনটা, মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে তিনটা। সবাই বলেন মুনাফিকের বৈশিষ্ট্য কয়টা? আল্লাহ রাসূল বললেন মুনাফিকের বৈশিষ্ট্য হলো তিনটা। নাম্বার 1, এক নম্বরে ইযা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের এক নম্বর বৈশিষ্ট্য হলো, দেখবেন যারা সমাজের বুকে কথায় কথায় মিথ্যা বলে, 100টা কথা বললে 99টা কথা যারা মিথ্যা বলবে, আমার প্রিয় ভাইরা ধরে নেবেন ওই ব্যক্তিটা মুনাফিক। এটা আমার কথা নয়, 1500 বছর আগে আল্লাহর নবীজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? দেখবেন সমাজের মধ্যে অনেক ব্যবসায়ী আছে, অনেক ভাইয়েরা আছে, দেখবেন কথায় কথায় মিথ্যা বলে। এরকম আছে না নাই? বলেন তো ভাইয়েরা। দেখবেন দোকানে যাবেন, মাছের বাজারে যাবেন, কাঁচা তরকারির দোকানে যাবেন, গার্মেন্টস সেক্টরে বা যেখানেই যান না কেন, দেখবেন একটা পাঞ্জাবি বা একটা কাপড় কিনতে আপনি গিয়েছেন, আপনাকে বলবে, আল্লাহর নামের কসম করে বলবে যে আল্লাহর কসম করে বলছি আমার 200 টাকা কেনায় আছে, তোমাকে 190 টাকায় দিলাম, তুমি আমার কাছের মানুষ, আমার ভাই হও, এই জন্য তোমাকে আমি 10 টাকা লসেই দিয়ে দিলাম। এরকম কথা বলে কি বলে না? কথা বলে না কেন? বলে কি বলে না? বলে। তার মানে আপনি হালাল ব্যবসাকে আপনি মিথ্যা মিশ্রিত করার কারণে আপনি সেই ব্যবসাটাকে হারাম বানিয়ে ফেললেন। একদিকে আপনি হারাম ব্যবসা করলেন, অপরদিকে মুনাফিকের কাতারে আপনার নামটা লিপিবদ্ধ হয়ে গেল। জোরে বলেন নাউযুবিল্লাহ। তার মানে 1 নম্বর মুনাফিকের লক্ষণ হচ্ছে তারা কথায় কথায় মিথ্যা বলে। তারা কি করে বলেন তো? কথায় কথায় মিথ্যা বলে।
এবার রাসূলুল্লাহ 2 নম্বরে বললেন মুনাফিকের লক্ষণ হলো 2 নম্বরে ওয়াইদা ওয়াদা খলাফা, যখন সে প্রতিশ্রুতি দেয়, যখন সে ওয়াদা করে, যখন সে কমিটমেন্ট দেয়, এই কমিটমেন্ট সে রক্ষা করে না, ওয়াদা রক্ষা করে না, প্রতিশ্রুতি রক্ষা করে না। এইটা হলো মুনাফিকের 2 নম্বরে আলামত। আমার প্রিয় ভাইয়েরা, দেখবেন অনেকেই আছে, খুব কাছের মানুষ আছে, বিপদে পড়ে সে কিছু টাকা কর্জে হাসানা চেয়েছে, দেখবেন কিছু টাকা কর্জে হাসানা দেওয়ার পরে বলে ভাই আমি 10 দিন পরে দিয়ে দিব, 10 দিন পরে খবর নাই, 10 মাস পরে খবর নাই, দেখবেন 10 বছর চলে যায়, তবুও সেই ওয়াদা রক্ষা করে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য নবীজি বললেন মুনাফিকের 2 নম্বর আলামত হলো ওয়াইদা ওয়াদা খলাফা, যারা ওয়াদা করলে খেলাফ করবে, প্রতিশ্রুতি রক্ষা করবে না। 3 নম্বরে মুনাফিকের আলামত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াইদা উতু মিনাল খান, আর তাদের কাছে যদি কোনো আমানত রাখা হয়, তাদের কাছে যদি কোনো আমানত রাখা হয়, সেই আমানতগুলো তারা খিয়ানত করে ফেলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে মুনাফিকের 3টা আলামতের মধ্যে 2টা আলামত কোরআনের আয়াতের সঙ্গে মিলে যায়। একটি হচ্ছে আমানত রক্ষা করা, আরেকটি হচ্ছে ওয়াদার খেলাফ করা। তার মানে যদি আমানতদারিতার গুণ আপনার মধ্যে থাকে, প্রতিশ্রুতি রক্ষা করার গুণ আপনার মধ্যে থাকে, আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দেব। সুবহানাল্লাহ বলবেন না? আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে যাদের মধ্যে ওয়াদা রক্ষা করার গুণ নাই, যাদের মধ্যে আমানতদারিতার গুণ নাই, তারা হচ্ছে মুনাফিক। তারা কি বলেন তো প্রিয় ভাইয়েরা? তারা হচ্ছে মুনাফিক। ইসলামের সবথেকে বড় দুশমন হচ্ছে যারা মুনাফিক ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আব্দুল্লাহ ইবনে উবাই ছিল মুনাফিকদের সর্দার, তাকে বলা হতো। এই আব্দুল্লাহ ইবনে উবাই সাহাবায়ে কেরামদের থেকে তার জুব্বার ঝুলটা 1 ইঞ্চি হলেও বড় ছিল, তার পাগড়ির প্যাচটা একটা হলেও বেশি ছিল। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে নামাজ পড়ানোর পরে আল্লাহ রাসূল বয়ান করতেন, আল্লাহ রাসূল কোরআন থেকে যখন কথা বলতেন, তখন আব্দুল্লাহ ইবনে উবাই সামনের কাতারে বসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়গ্রাহী বক্তব্য শুনে, কবরের আযাবের বক্তব্য শুনে, কিয়ামতের ভয়াবহতার বক্তব্য শুনে সে চোখ দিয়ে অঝোর নয়নে সে পানি ফেলতো। তারপরেও এই আব্দুল্লাহ ইবনে উবাই যখন মুসলমানদের সঙ্গে মিলিত হতো তখন বলতো আমি তোমাদের সাথে আছি। আবার যখন সে কাফিরদের সঙ্গে মিলিত হতো তখন সে গিয়ে বলতো আমি তোমাদের সঙ্গে আছি, আমি তো মুসলমানদেরকে শুধুমাত্র ধোঁকা দিই। যুদ্ধের পরিকল্পনাগুলো আব্দুল্লাহ ইবনে উবাই সবকে কাফিরদের কাছে বলে দিত। এর জন্যই আব্দুল্লাহ ইবনে উবাইকে বলা হতো মুনাফিকদের সর্দার। নাউযু বিল্লাহি মিন যালিক। আমার প্রিয় ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন, আপনার মধ্যে যদি নেফাকি থাকে, আপনার মধ্যে যদি মুনাফিকের লক্ষণ থাকে, আপনার মধ্যে যদি ওয়াদা পালন করার গুণ যদি না থাকে, প্রতিশ্রুতি রক্ষা করার যদি গুণ না থাকে, আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী আপনি মুনাফিক। আর মুনাফিকদের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কেমন শাস্তির ব্যবস্থা করে রেখেছে ভালো করে লক্ষ্য করেন। আব্দুল্লাহ ইবনে উবাই ছিল মুনাফিকদের সর্দার। ভালো করে লক্ষ্য করেন, আব্দুল্লাহ ইবনে উবাই যদি ইন্তেকাল করেন, তার সন্তান এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সন্তান ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা একটা নসিহত আমাকে করে গিয়েছিল, সেইটা হলো আপনার জুব্বা মুবারক দেয়া যেন আমার বাবার কাফনের কাপড়টা আপনার জুব্বা মুবারক দিয়ে যেন পরানো হয়। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুব্বা মুবারকটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সন্তানের হাতের মধ্যে দিয়ে দিলেন, নাও নাও, এই জুব্বা নিয়ে গিয়ে তোমার বাবাকে আমার জুব্বা দিয়া তুমি কাফনের কাপড় তৈরি করো। আল্লাহর রাসূলের জুব্বা মুবারক নিয়া এবার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য কাফনের কাপড় তৈরি করা হলো। ভালো করে লক্ষ্য করেন আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মুবারক দিয়া আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য কাফনের কাপড় তৈরি করা হলো, কাফনের কাপড় পরায় দেয়া হলো। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কবরের পাশে গেলেন। কবরের মধ্যে আল্লাহর রাসূল নামলেন, নামার পরে নিজের থুতু মুবারকটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখের মধ্যে, ঠোঁটের মধ্যে লাগাই দিলেন। আমার প্রিয় ভাইয়েরা,
এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য যখন দোয়া করবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিছন দিক থেকে টান দিয়েছে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আপনি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য দোয়া করবেন না। কারণ হলো আব্দুল্লাহ ইবনে উবাই ছিল মুনাফিকদের সরদার। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীজি বললেন, ওমর তুমি আমারে থামিও না। কারণ হলো আল্লাহর পক্ষ থেকে আমার কাছে এখনো কোনো নির্দেশনা আসে নাই। দয়ার নবী প্রাণের নবীজি যখন দোয়া করতে যাবেন হাত তুলে, এমন সময় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে জানায় দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন, এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য হে রাসূল দোয়া করার না করা সমান কথা। আপনি যদি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য ৭০ বার আল্লাহর কাছে দোয়া করেন, আমি আল্লাহর কাছে যদি আপনি দোয়া করেন, এই আব্দুল্লাহ ইবনে উবাই ছিল মুনাফিক, আমার কোরআনের সব থেকে বেশি ক্ষতি করেছে, ইসলামের সব থেকে বেশি ক্ষতি করেছে, আপনার বেশি সব থেকে বেশি দুশমনী করেছে। এজন্য আপনি যদি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য একবার নয়, ২ বার নয়, ১০ বার নয়, ২০ বার নয়, আপনি যদি ৭০ বার আমার কাছে দোয়া করেন, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার জন্য আমি কখনোই দোয়া কবুল করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরেও দোয়া করতে শুরু করলেন, কারণ তিনি তো দয়ার নবী। আল্লাহ পাক ৭০ বারের কথা বলেছেন। আল্লাহ রাসূল চিন্তা করলেন, আমি যদি ৭০ বারের বেশি দোয়া করি আল্লাহ পাক হয়তোবা দোয়া কবুল করতে পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক তাকে সম্মানিত করেছিলেন। আল্লাহ পাকের হাবিব যখন মনে মনে এই চিন্তা করলেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এবার বললেন, ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, ৭০ বার নয়, আপনি যদি সারা জীবন এই মুনাফিকের জন্য দোয়া করেন, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য আপনার দোয়াকে আমি কখনো কবুল করব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, এবার নিজের সাথে এবার মিলায় নেন, ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর পরেই যার অবস্থান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে রাসূলকে আল্লাহ রহমত করে পাঠিয়েছে, বরকত করে পাঠিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, ওই রাসূলের জুব্বা দিয়া মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য কাফনের কাপড় পরানো হলো। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লালা মুবারক দিলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বারবার দোয়া করলেন। আল্লাহর রাসূল মুনাফিকের জন্য দোয়া করেছেন, আল্লাহ কবুল করে নাই। আজ আমরা যারা মুনাফিকের লক্ষণ আমাদের মধ্যে রয়েছে, যারা প্রতিশ্রুতি রক্ষা করি, যারা প্রতিশ্রুতি ভঙ্গ করি, ওয়াদার খেলাফ করি, কথায় কথায় যারা মিথ্যা বলি, আপনি যদি তাওবা করে ফিরে না আসেন, আপনি যদি মুনাফিক অবস্থায় মারা যান, আওতাপাড়া বাজার মসজিদের খতিব কেন, বাইতুল মুকাররমের খতিব কেন, মদিনাতুল মুনাওয়ারা মসজিদ নববীর খতিব কেন, গোটা পৃথিবীর আলেম ওলামায়ে কেরাম, গোটা পৃথিবীর হুজুররাও যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহ পাক রাসূলের দোয়াকে ফেরত দিয়েছেন। আর আপনার জন্য সারা পৃথিবীর মানুষ দোয়া করলেও আপনার মতো মুনাফিকের দোয়া আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কখনোই কবুল করবে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে আপনার মধ্যে যদি মুনাফিকের লক্ষণ থাকে, সারা পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি আপনার জন্য দোয়া করে, কোরআন খতম দিয়ে দোয়া করে, আপনার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার ওই দোয়াকে কবুল করবে না। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরত দিয়েছেন, মুনাফিকের জন্য আল্লাহ রাসূলের দোয়াকে কবুল করা হয় নাই। আর আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করলে এই দোয়া 100% কখনোই কবুল হবে না। এজন্য সম্মানিত প্রিয় ভাইয়েরা, যাদের মধ্যে মুনাফিকের খাসলত রয়েছে, যাদের মধ্যে ওয়াদা খেলাফ করার গুণাবলী রয়েছে, যাদের মধ্যে প্রতিশ্রুতি রক্ষা করার গুণ যাদের মধ্যে নাই, প্রতিশ্রুতি নষ্ট করে ফেলেন, যারা আমানতকে খিয়ানত
করেন, যারা কথায় কথায় মিথ্যা বলেন, আপনি ধরে নেবেন আপনার মধ্যে মুনাফিকের লক্ষণ রয়েছে। আপনি তাওবা করে এই তিনটা খারাপ বদ অভ্যাস আপনি ছেড়ে দেন, ছেড়ে দিয়ে আপনি আল্লাহর কাছে তাওবা করেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে যদি তাওবার মতো তাওবা করতে পারেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের গুনাহগুলোকে মাফ করে আল্লাহ মুনাফিকের খাতা থেকে আপনার নামটা কেটে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারীদের খাতায় আপনার নামটা লিখে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে মুনাফিকি করা যাবে না প্রিয় ভাইয়েরা, মুনাফিকি করা যাবে না। এই মুনাফিকদের অবস্থান, কাফেররা জাহান্নামে যাবে, কাফেররা জাহান্নামে যাবে, মুশরিকরা জাহান্নামে যাবে, তাদের স্থান জাহান্নাম হবে। কিন্তু জাহান্নামের কোন স্থানে তারা জায়গা পাবে এইটা আল্লাহ নির্ধারণ করে দেয় নাই। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকরা জাহান্নামের কোন জায়গা থাকবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেইটা নির্দিষ্ট করে দিয়েছেন। আউযু বিল্লাহি মিন যালিক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা মুনাফিকি করবে, যাদের মধ্যে মুনাফিকের গুণ থাকবে, যারা কথায় কথায় মিথ্যা বলবে, যারা আমানতের খেয়ানত করবে, যারা ওয়াদা করলে যারা রক্ষা করবে না, ওয়াদার যারা খেলাফ করবে, তাদেরকে মুনাফিক বলা হয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক বললেন, নিশ্চয় যারা মুনাফিক হবে, এই মুনাফিকদের স্থান হবে একেবারে জাহান্নামের তলদেশে। তার মানে জাহান্নামের সর্বনিম্ন স্থানে এই মুনাফিকরা বসবাস করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বললেন, এই মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের অতল গহ্বরে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। আর তাদের জন্য কোনো সাহায্যকারী, তাদের জন্য কোনো হেল্প করার কোনো ব্যক্তি তাদের জন্য সেই দিন থাকবে না। এই জন্য আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা, আপনি আপনার জীবনটাকে জাহান্নামে উপযোগী করে গড়ে তুলবেন নাকি জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হিসেবে গড়ে তুলবেন, এই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একদিকে যেমন বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ পাক বললেন, জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারীদের দুইটা, পঞ্চম এবং ষষ্ঠ নাম্বার গুণ হচ্ছে তারা আমানত রক্ষা করার গুণ তাদের থাকবে, আর তাদের মধ্যে প্রতিশ্রুতি রক্ষা করার গুণ থাকবে। এই দুইটা গুণ অর্জন করতে পারলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ।